হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে ভালো আছো। এবার শেখো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে বিহার স্টেট পরীক্ষার বাংলা বিষয়ের পেপার 1 ও পেপার 2-তে অলংকারের যে ক্লাসটি রয়েছে বা সিলেবাসে অলংকার বিষয়ে যে প্রশ্নগুলো আসতে পারে সেখান থেকে আজকে একটি আলোচনামূলক ক্লাসের আয়োজন করেছি। অর্থাৎ আজকের ক্লাসে অলংকার কি, অলংকার কাকে বলে, অলংকারের শ্রেণীবিভাগ এবং অলংকার আমরা কেন পড়ব, অলংকারের কাজ কি, এই সম্পর্কে একটি বেসিক ক্লাসের আয়োজন করা হয়েছে। আমরা অলংকার শিখতে গেলে প্রথমেই আমাদের জানতে হয় অলংকার কি এবং অলংকারের কাজ কি। আজকের এই ক্লাসটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলেই অতি সহজেই অলংকার বিষয়ে ধারণা লাভ করতে পারবে এবং এর পরের ক্লাসগুলিতে তোমরা অলংকার নির্ণয় করতে পারবে। তাই আজকের এই ক্লাসটি প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখবে, তাহলে অলংকার সম্পর্কে যে ধোঁয়াশা রয়েছে সেগুলি স্পষ্ট হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, শুরু করি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অলংকার। অলংকার বলতেই আমরা প্রথমেই যেটা বুঝে থাকি সেটি হলো যা কোনো জিনিসকে সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থাৎ কোনো একটা বিষয় যা কোনো একটা বিষয়ের বা কোনো একটা জিনিসকে সৌন্দর্য বৃদ্ধি করবে, অর্থাৎ অলংকৃত করা, যা অন্য কোনো জিনিসকে ভূষিত করবে বা সুন্দর করবে বা আকর্ষণীয় করবে বা নয়ন লোভন করবে। এই বিষয়গুলোকে আমরা অলংকার বলেই মেনে থাকি। তবে এই অলংকার বিষয়টি সংস্কৃত পণ্ডিত আলংকারিক বামনদেব বলেছেন কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, অর্থাৎ তার মতে কাব্য গ্রহণীয় হয় অলংকার চোখে। আমরা আমাদের যে বাহ্যিক সৌন্দর্য এবং অভ্যন্তরীণ সৌন্দর্য, এই সৌন্দর্যের বিষয়ে কিন্তু অলংকারকেই বেছে নিই বা অলংকারের জন্যই কিন্তু এই সৌন্দর্য। এবং এই সৌন্দর্য শুধুমাত্র আমাদের যে দেহের সৌন্দর্য বা অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝানো যায় যে আমরা যেমন অলংকার পরিধান করি এবং আমাদের এই অলংকার পরার পর দেহের যে সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক তেমনি কাব্যদেহ অলংকার প্রয়োগ করলে সেই কাব্যটি ধ্বনি মাধুর্য লাভ করে এবং সেটি শুনতে আমাদের খুব সুমিষ্ট হয়। তাই সংস্কৃত সাহিত্যে আলংকারিক বামনদেব অলংকার প্রসঙ্গে বলেছেন কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, অর্থাৎ তার মতে কাব্য তখনই গ্রহণীয় হবে যখন কাব্যটি অলংকারযুক্ত হবে। আবার বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে বলেছেন কথাকে সাজাতে হয় সুন্দর করে। মা যেমন করে ছেলেকে সাজায়, প্রিয় যেমন সাজায় প্রিয়াকে, বাঁশের ঘর যেমন সাজাতে হয় বাগান দিয়ে, বাসর ঘর যেমন সজ্জিত হয় ফুলের মালায়, ঠিক তেমনি অলংকারের দ্বারা সেজে ওঠে আমাদের বহির্জগৎ এবং অন্তর্জগৎ। অর্থাৎ অলংকারের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি অলংকার হলো কাব্যদেহের যে সমস্ত উপাদান কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে ও পাঠককে রসের উৎকর্ষ দেয় তাকে অলংকার বলে। একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বিষয়টি আরেকটু পরিষ্কার করে নেওয়া যাক। একটা উদাহরণ হিসেবে নিচ্ছি, কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ। এই যে বাক্যটি কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ, এই বাক্যটিতে ক ধ্বনিটি বারবার ব্যবহৃত হয়েছে এবং এই ক ধ্বনিটি বারবার ব্যবহৃত হওয়ার ফলে একটি ধ্বনি মাধুর্য সৃষ্টি হয়েছে। আবার আরেকটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে গাছে গাছে ফুল ফুলে ফুলে ওলি সুন্দর ধরাতল। এখানেও গাছে এবং ফুলে এই শব্দ দুটি
দুবার করে ব্যবহৃত হয়েছে, যাদের অর্থ কিন্তু একই কিন্তু দুবার ব্যবহৃত হয়েছে, এবং এই দুবার ব্যবহারের ফলে একটি ধ্বনি মাধুর্য সৃষ্টি হয়েছে, এবং এই বিষয়টিই হলো অলঙ্কার। এছাড়াও আমরা যদি অলঙ্কার শব্দটিকে প্রকৃতি প্রত্যয় হিসেবে ভেঙে থাকি, তাহলে দেখব অলম ক্রি যুক্ত ঘং প্রত্যয় সমান হয় অলঙ্কার। এর অর্থ হলো যা ভূষিত করে তাই অলঙ্কার। অর্থাৎ আমরা অলঙ্কার কি এবং অলঙ্কারের সংজ্ঞা এবং অলঙ্কার বিষয়ে কিছু কথা জানলাম। এবার আমরা জেনে নিই অলঙ্কারের কাজ কি, অলঙ্কার কি কাজ করে। অলঙ্কার হলো কাব্যের ভূষণ, তা কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে, এবং কাব্যের যে বহিরঙ্গ ভূষণ বা অন্তরঙ্গ ভূষণ দুই হতে পারে। পাঠককে একটা রসের উৎস দান করে, পাঠকের কান ও মনকে পরিতৃপ্ত করে। এছাড়াও অলঙ্কার আমাদের কোনো একটা বিষয়কে আকর্ষণীয় করে তোলে। আমরা অলঙ্কার সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করলাম, অর্থাৎ অলঙ্কার কি, অলঙ্কারের সংজ্ঞা কি, অলঙ্কার আমরা কেন পড়ব, অলঙ্কারের কাজ কি, সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যাদের অলঙ্কার বিষয়ে ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশা কিন্তু কেটে গেছে। আমরা এর পরের ক্লাসে অলঙ্কারের শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ অলঙ্কারের যে সমস্ত শ্রেণীবিভাগগুলো রয়েছে তথা শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের যে ভাগগুলো রয়েছে, যে ভাগগুলো আমাদেরকে পড়তেই হবে আসন্ন পরীক্ষার জন্য, সেই ভাগগুলি নিয়ে আসবো পরের ক্লাসে। আজকের এই আলোচনাটি ভালো লাগলে প্রত্যেকেই অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা ক্লাসে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের ক্লাসগুলো সবার প্রথমেই পেয়ে যাও। প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।